পরিবেশ, তিনি শুনছেন, তিনি দেখছেন আমরা কি করছি। এই বিশ্বাসটুকু যদি না থাকে তাহলে আর কিছু বলার নেই। আমরা তো নেই নাকি, তাহলে একাই তো নেব। আমরা তো এখানে আছি, আমরা তো এখানে মাইকেল চলে চলে আমরা তো কিছু না এই টাকা দিয়ে দাও। গামছা পাগলা আর কিতা পাগলা তালুকদার সাহেব। জয় রাধে, হরি বল, জয় গুরু। আজকে ঠাকুরের দিনগুলিরা কি ব্যাপার ভাই, এত ডিস্টার্ব দিতে করে কীর্তন কি করা যাবে? ঠিক আছে, লুজ কানেকশন ট্র্যাক করে কীর্তনের মধ্যে দিয়ে যখন মানে অন্য আওয়াজ হয়, আজকে আমরা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শৈশব লীলা আস্বাদন করব। দেখি আমাদের ঠাকুর অনুকূলচন্দ্র শিশুকালে তিনি কি করেছেন। শৈশব কালটা তার কেমন গেল? আমরা আনবো আগে ঠাকুরের আবির্ভাবটা হয়ে যাক। একটু হলুদ ধ্বনি হবে সঙ্গে সঙ্গে। अरे 1295 साल 30 भाद्र शरৎকাল, 1295 साल 30 भाद्र शरৎকাল, শুক্রবার কাল নবমী, এলো শুভ শুক্রবার কাল নবমী, এলো শুভ অবহেন কালে
জয় গুরু। জয় গুরু। 1295 সাল 30 ভাদ্র তার লীলার কোনো শেষ নেই। জন্মের পূর্ব থেকেই লীলা শুরু হয়ে যায়, জন্মক্ষণে লীলা হয়, জন্মের পরেও লীলা হয়, তার লীলা শেষ নেই। কখনো তার লীলার শেষ হচ্ছে না বা হয় না। তাই আমরা জানি কি ঠাকুর অনুকূল চন্দ্র আবির্ভূত হয়েছেন 1295 সালে 30 ভাদ্র শরৎকালে। ঠাকুর যখন আবির্ভূত হলেন তখন ছিল সকাল 7:05। পদ্মায় জেলেরা মাছ ধরতে গিয়েছিল, জেলেরা মাছ ধরতে গিয়েছিল। হিমায়তপুর গ্রাম থেকে পদ্মা নদীর দূরত্ব হলো 3 মাইল। ঠিক ওই সময়ে দেখা যায় পদ্মা নদী থেকে জেলেরা দেখতে পাচ্ছে হিমায়তপুর গ্রাম আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। বিশাল আলো, এমনই আগুন আকাশচুম্বী। তারা আগুন আগুন বলে জাল নৌকা ফেলে চিৎকার করে আসলো হিমায়তপুর গ্রামে। যতই কাছে আসে জানে আগুন দেখতে পায় না। গ্রামে উপনীত হলো, গ্রামে উপনীত হয়ে যাকে পায় তাকে জিজ্ঞেস করে, কিন্তু আমরা তো পদ্মা নদী থেকে দেখতে পেলাম গ্রামটা আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছে, ব্যাপারটা কি? এসে তো দেখি আগুন কোথাও নেই। তোমরা কি কিছু জানো? গ্রামের লোকেরা বলে না, আমাদের গ্রামে তো কোনো আগুন লাগেনি, কোথাও শুনিনি। তবে শুনেছি কিছুক্ষণ পূর্বে শিবচন্দ্র চক্রবর্তীর ঔরসে মনমণি দেবীর গর্ভে এক পুত্র সন্তান এসেছে, পৃথিবীতে আবির্ভূত হয়েছে। তাছাড়া আর কিছু জানি না। শুনি ভক্তবৃন্দ, ভগবানের লীলা মাধুর্য রূপ যারা মরমী ভক্ত তারাই কেবল সংকেত পায়। ভগবান যখন ধরাধামে আবির্ভূত হন, ভগবান যখন তার লীলা রস ছড়িয়ে দেন, সেটা কিছু কিছু মরমী ভক্ত যারা আছে তারাই পায়, সবাই পায় না। আমার মতো ভক্ত যারা আমরা পাইনি। তাই ওই যে জেলেরা মাছ ধরতে পারে, কিন্তু ভগবানের প্রতি তাদের হৃদয় মন একেবারে উজাড় করে দিয়েছে। ভগবানের লীলা রূপ যদি দর্শন করতে হয়, ভগবানের মাধুর্য রস যদি আস্বাদন করতে হয়, তাহলে নিজেকে উৎসর্গ করতে হবে তার চরণে, নতুবা তার লীলার সংকেত পাওয়া যায় না। তাই যারা বলছে যে নবজাতকের আবির্ভাব হয়েছে তার বাড়িটা কোন দিকে, ওই গেল ঠাকুর বাড়িতে, শিবচন্দ্র চক্রবর্তীর বাড়িতে। এ বলেন দাদা ঠাকুর, দাদা ঠাকুর, দাদা ঠাকুর মানে শিবচন্দ্র চক্রবর্তী, ঠাকুর অনুকূল চন্দ্রের বাবা। শিবচন্দ্র চক্রবর্তী বেরিয়েছে, বলে কি হয়েছে গো? বলে আমরা শুনেছি আপনার নাকি পুত্র সন্তান এসেছে। বলে হে ভগবান কৃপা করেছে। জেলেরা বলছে দাদা ঠাকুর একটু দাঁড়ান, আপনাকে এটা প্রণাম করি। বলে কেন রে, তোরা তো নীতি নীতি আমাকে প্রণাম করিস, আজ এমনি ভাবে বলছিস যে
বলছি কারণ আছে গো। কি কারণ রে? জেলেরা বলছে ওগো এই ছেলে তো সেই ছেলে নয়। বলি গো এই ছেলে তো সেই ছেলে নয়। অবশ্যই কৃপা করে এলো তিনি দয়াময়। এই ছেলে তো সেই ছেলে নয়। অবশ্যই কৃপা করে এলো তিনি দয়াময়। এই ছেলে তো সেই ছেলে নয়। কৃপা করে এলো তিনি দয়াময়। এই ছেলে তো সেই ছেলে নয়।